নমস্কার বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটি ফাইনাল ক্লোজিং শুক্রবার দিন যেটা পেয়েছি সেটা হচ্ছে 50,968। যদি বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলে ক্লোজিং দেখি সেখান থেকে কিন্তু -616 পয়েন্ট নিচে গিয়ে কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে। দেখো, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট যদি রেজিস্ট্যান্স দেখি, এই যে জোনটা কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখো, মার্কেট কিন্তু বারবার এই রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে এবং রেজিস্ট্যান্স নিয়ে কী করছে, মার্কেট কিন্তু আবার এই নিচে চলে আসছে, মার্কেট কিন্তু আবার সাপোর্টের কাছেই আসছে। তো ব্যাঙ্ক নিফটির জন্য ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে প্রথম যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেটা হচ্ছে 51,555 রেজিস্ট্যান্স বেরিয়ে আসছে, স্ট্রং রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে 51,555-এর উপরে যদি ক্লোজিং করার পর যদি পরের দিন যদি হোল্ড করে যদি ট্রেড করে, তো দেন নেক্সট ক্লোজিং বেসিসে যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 51,888। ঠিক আছে, একটা স্ট্রং রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে এই রেজিস্ট্যান্সটাকেও যদি মার্কেট কন্টিনিউয়াসলি হোল্ড করে যদি ট্রেড করতে থাকে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 52,050। এটা কিন্তু স্ট্রং সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট দিতে দেখা যেতে পারে যদি কী করে এই 51,555 রেজিস্ট্যান্সটাকে যদি মার্কেট ব্রেকআউট করার পর যদি হোল্ড করে ট্রেড করতে থাকে, দেন কিন্তু এখানে একটা আপ মুভ পসিবল হতে পারে। ঠিক আছে, দেখো, ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট কী রয়েছে, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে 50,555 কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে অবশ্যই। দেখো, ব্যাঙ্ক নিফটির যদি মার্কেট দেখা গেলো কী করলো, এই যে 50,555 নিচে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে ক্লোজিং করে যদি ট্রেড করতে থাকে, নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এটা কিন্তু একটা নেক্সট সাপোর্ট বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 50,055। ঠিক আছে, 50,055 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল সাপোর্ট। ঠিক আছে, যেহেতু একটা রাউন্ড ফিগার, তো এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটি। দেখা গেলো কী করলো মার্কেট এই রেঞ্জের নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে না, যে 50,055 নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু একটা অ্যাগ্রেসিভ সেলার অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে। তো নেক্সট যদি সেলার অ্যাক্টিভ দেখা যায়, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেই সাপোর্টটা হচ্ছে একদম যেখানে লো লাগিয়েছিল, তো এই লোটা কিন্তু একটা মানে সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 49,666। এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে যদি ঘোরাফেরা করছে, মার্কেট যদি দেখি এই একটা রেঞ্জের মধ্যে কিন্তু লাস্ট 10 দিন 15 দিন ধরে কিন্তু একই জায়গায় কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে। যদি দেখি উপরের যে রেজিস্ট্যান্স সেটা রয়েছে সেটা হচ্ছে 51,555, আর যদি নিচের সাপোর্ট দেখি, এই যে সাপোর্টটা যদি দেখি নিচের, সেটা হচ্ছে 50,555। ঠিক আছে, মার্কেট কী করছে 1000 পয়েন্টের মধ্যে একটা রেঞ্জ করে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে। ঠিক আছে, মার্কেট যখনই রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে, যখনই মার্কেট 51,555-এর কাছে যাচ্ছে, তখনই মার্কেট কী করছে রেজিস্ট্যান্স নিচ্ছে, এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট আবার সাপোর্টের কাছে আসছে 50,555। দেখো, মার্কেট যতক্ষণ না মার্কেট এই রেঞ্জ থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে, ততক্ষণ কিন্তু এখানে কোনো আপ মুভ বা ডাউন সাইড মুভ কিন্তু সেভাবে দেখা নাও যেতে পারে। ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলো 51,555-এর উপর ক্লোজ করার পর যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ডে চার্টে, ঠিক আছে, প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, প্রথম রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে যেটা হচ্ছে 50,888। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ক্লোজিং বেসিসে। যদি এটাকে ব্রেকআউট করতে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 52,055, একটা কিন্তু সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেখা গেলো মার্কেট কী করলো এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে যেখানে মার্কেট ব্রেকআউট করেছিল, এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে যদি দেখি সেটা হচ্ছে 52,555 কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি দেখি মার্কেট কিন্তু এখানে অলরেডি যদি এই যে 52,555 কিন্তু মার্কেট অলরেডি অনেকবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে। যদি দেখি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। ঠিক আছে, এখানে কিন্তু 5-6বার কিন্তু এই রেঞ্জটাকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। তার সাথেও যদি দেখি আমরা রেজিস্ট্যান্সটাকেও যদি মার্কেট ধরে নিলাম ব্রেক করে, তো যদি সাথে দেখি এই ট্রেন্ড লাইনও কিন্তু এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইনেরও রেজিস্ট্যান্স পড়ছে। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনও কিন্তু মার্কেট একবার রেজিস্ট্যান্স পড়ছে, তো এই ট্রেন্ড লাইনেরও কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। তো উপর সাইডে যাওয়ার জন্য মোটামুটিভাবে অনেক কটাই রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সের কাছে যখনই মার্কেট আসবে সেই জায়গাগুলোতে একটুখানি ভালো করে দেখো মার্কেট কী করতে চাইছে। যদি সব রেজিস্ট্যান্সের কাছে আসে, যদি হোল্ড করে যদি ট্রেড করে যদি ব্রেকআউট করে রেজিস্ট্যান্সকে, তো দেন এখানে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। তো যদি সাপোর্টের জন্য দেখি, সাপোর্ট কী রয়েছে, সাপোর্ট হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 50,555 লেভেলটাকে যদি মার্কেট ব্রেকডাউন করে, তো দেন নেক্সট ক্লোজিং বেসিসে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা যেটা বললাম। ঠিক আছে,
এটা হচ্ছে 50,055 একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, যেহেতু রাউন্ড ফিগার, ঠিক আছে। এই সাপোর্ট কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। দেখো যতক্ষণ এই রেঞ্জের মধ্যে রয়েছে ততক্ষণ ছোটো ছোটো কোয়ান্টিটি ট্রেড করতে পারো। যতক্ষণ না মার্কেট রেঞ্জের আপসাইড বা ডাউন সাইড ব্রেকডাউন বা ব্রেকআউট করছে ততক্ষণ কিন্তু সেভাবে ব্যাঙ্ক নিফটিতে সেভাবে কিন্তু বড় ক্যান্ডেলের মুভ নাও দেখা যেতে পারে, ঠিক আছে। তো চলুন ব্যাঙ্ক নিফটি 15 মিনিট চার্টে দেখি সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে। যদি ব্যাঙ্ক নিফটি 15 মিনিট চার্টে দেখি, ব্যাঙ্ক নিফটি 15 মিনিট চার্টে ইম্পর্টেন্ট যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে জোনটি ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে ব্যাঙ্ক নিফটির জন্য, যেটা হচ্ছে 50,888। এটা একটা 15 মিনিটের চার্টে সাপোর্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। দেখো ব্যাঙ্ক নিফটি দেখা গেল কী করলো, মার্কেট সোমবার দিন দেখা গেলো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, দেখা গেলো মার্কেট কী করলো এই সাপোর্টের কাছেই মার্কেট ওপেন হলো, ঠিক আছে। দেখা গেলো এই সাপোর্টের এখানে ওপেন হলো, মার্কেট এখানে ওপেন হওয়ার পর মার্কেট যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো নিচের সাইডে যদি ব্রেকডাউন করে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে মানে 15 মিনিটের চার্টে, সেই সাপোর্টটা হচ্ছে 50,666। এটা হচ্ছে নেক্সট সাপোর্ট বেরিয়ে আসে 15 মিনিটের চার্টে। যদি এই সাপোর্টটাকেও যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 50,555 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা ক্লোজিং বেসিসে এবং ডে চার্টেও কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। 50,555 কন্টিনিউয়াসলি ট্রেড করে নিচের সাইডে ব্রেকডাউন না করে কী করলো, উপর সাইডে ব্রেকআউট করলো। যদি উপর সাইডে ব্রেকআউট করে তো দেন প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 51,222, ঠিক আছে। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে, সেটা হচ্ছে 51,666, ঠিক আছে। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি সাথেও যদি আমরা দেখি পাশাপাশি যদি দেখি ব্যাঙ্ক নিফটির কিন্তু 15 মিনিটের একটা যদি ট্রেন লাইন টানি, ঠিক আছে, এই ট্রেন লাইনেরও কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বেরিয়ে আসছে 15 মিনিটের চার্টে, ঠিক আছে। এই ট্রেন লাইনকেও কিন্তু মার্কেট একবার রেজিস্ট্যান্স নিতে পারে, তো এই ট্রেন লাইনকেও একবার ফলো রাখা উচিত। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্টটা রয়েছে, ঠিক আছে, সাপোর্টের নিচে গ্যাপ ডাউন হলো, ওপেন হলো, ঠিক আছে। এই নিচে সাপোর্টের নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ঠিক আছে, যে রেঞ্জ করার পর যদি কোনো সাইডে ব্রেকআউট করে, যদি আপ সাইডে ব্রেকআউট করে তো দেন আজকে মানে শুক্রবার দিনে যে ক্লোজিং সেটা কিন্তু একবার রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা যেটা বললাম, এটাকে নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা রেজিস্ট্যান্স নিতে পারে। দেখা গেলো মার্কেট কী করলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তো নিচের সাইডে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু মার্কেট নিতে আসতে পারে, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্টটা রয়েছে, ঠিক আছে, আর এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের উপরেই মার্কেট গ্যাপ আপ ওপেন হলো। দেখা গেলো মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে গ্যাপ আপ ওপেন হলো, দেখা গেলো 51,222-এর উপরে মার্কেট গ্যাপ আপ ওপেন হলো এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড 1-2 ঘন্টা যদি ট্রেড করার পর যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে যেখানে মার্কেট ক্লোজিং দিয়েছে এই জোনটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকডাউন করে তো দেন নিচের সাইডে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু মার্কেট নিতে আসতে পারে। দেখা গেলো কী করলো, এই উপর সাইডে গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট দেখা গেলো রেঞ্জ করার পর আপ সাইডে ব্রেকআউট করলো, যে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স প্লাস এই যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু মার্কেট নিতে আসতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তো দেন নেক্সট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা, একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে ব্যাঙ্ক নিফটির জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে ফলো করতে পারো এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারো।